শুক্রবারের দুপুর থেকে আবারও একটা ব্লগ শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো, বর তো মাংস রান্না করেছিল, তোমরা আগের ব্লগে দেখেছিলে। তো কষা মাংস করে আমাকে কিন্তু দিল, আমি তো কাজ করছিলাম। তো কষা মাংসটা দুজনে মিলে খেয়ে তারপর চলে আসলাম এই ঘরে। সকালবেলায় যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি, এখন তো আর খাবো না, ওই পরে গিয়ে খাবো। তো এদিকে দেখো, এবারে তো খাটের নিচে যা যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি। বের করে নিয়ে এবারে আমি মুছে মুছে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এগুলো রাখছে, কারণ আমার একার দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। আগে একটা সময় একা করলেও আমার কোনো কিছু অসুবিধা হতো না, আর এখন একা মানে এই কাজগুলো করার কথা ভাবলেই ভয় লাগে। আর আমার তো হাত ব্যথা শুরু হয়ে যায়, কদিন আগে হাত ব্যথা যে কী ভুগেছিলাম। তো এদিকে দেখো, যেহেতু বিছানার মধ্যে পিঁপড়ে উঠছিল, আর তার জন্য কিন্তু খাটের নিচে যা যা ছিল, বিছানার পত্র রোদে দেওয়া হয়েছে, বিছানাটার সাইড দিয়ে কেরোসিন দেওয়া হয়েছে। তো সমস্ত কাজ যদি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি, সে তো অনেক কাজ, তার উপর আজকে বরমশাইও আমার কাজে মানে হাত লাগাচ্ছে। তো সেই জন্য বরমশাই তো আবার আর গিয়ে ভিডিওতে আসবে না, মাঝে মধ্যে একটু একটু আমি জোর করে আনি, না হলে ভিডিওতে ও আসতে পছন্দ করে না। তো সেই ইয়েতে আবার সব কাজ আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। আর একসাথে যদি এগুলো মানে করতে যাই, ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। একবার ভেবেছিলাম এরপরের কাজগুলো শেয়ার করবো না, আবার ভাবলাম যে তোমরা তো আমার কাজবাজগুলো দেখতে পছন্দ করো, না হয় তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করি। তো এদিকে দেখো, এবারে গডরেজে যা যা শাড়ি, তারপর যা যা কাপড় চোপড় ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। কারণ ওই যে চাকাগুলো নিয়ে এসেছিলো, তো এই ফার্স্টে কিন্তু চাকাগুলো এখন গডরেজের নিচে লাগিয়ে দেখবে ঠিকঠাক হয় কিনা, তাহলে তো ঘরের অন্য জিনিসপত্রের জন্য কিন্তু আনা হবে। কারণ এক জায়গার জিনিস যদি আরেক জায়গায় এই সমস্ত কিছু বের করে টানা এক্সট্রা করে নেওয়ার থেকে ওই চাকাগুলো যদি থাকে, মানে খুব সহজে যদি নেওয়া যায় একা একা, তাহলে তো খুব ভালো। যার জন্য কিন্তু ওই এত সব মানে কাজের আজকে পড়েছে, চাকাগুলো করবে বলে। তো ভারী মানে ইয়েটাকে তো আর গডরেজটাকে তো আলগি দিয়ে আর চাকাগুলো লাগাতে পারবো না, যার কারণে কিন্তু সমস্ত কাপড় চোপড় খুলে নিয়েছি। তো যাক, রান্নাবান্না কাজ যেহেতু শেষ, একদিকের কাজ শেষ। এবারে দেখো, গডরেজটা তোমাদের দাদাভাই একটু এগিয়ে দিয়েছে। এবারে তো পুরো খালি করে নিয়েছি নিচের, তারপর 3টা পাটের কাপড় চোপড় যা ছিল। তো এই গডরেজ জুড়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো জিনিসপত্র নেই, 1-2টা সোয়েটার আছে নিচেরটার মধ্যে, না হলে পুরো জিনিসপত্র কিন্তু আমারই রাখা এটার মধ্যে। আর এদিকে দেখো, এবার এই যে গডরেজের পিছনটাকে ভালো করে মুছে নিচ্ছি। এগুলো তো আর মোছা মানে সম্ভব না মানে প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন পরিষ্কার করাও সম্ভব না, অত ভারী জিনিস। কিন্তু এখন চাকাগুলো লাগালে কিন্তু মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করা যাবে, কারণ মানে খুব সহজে যেহেতু এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া যাবে। তো জিনিসটা ইউজ করার পর বুঝতে পারবো যে কতটা ভালো কতটা কী। তারপরে তো ওই সুগজের জন্য আনবো, আরও কয়েকটা জিনিসের জন্য আনবো, তাহলে যাতে খুব সহজে জিনিসপত্রগুলো সরানো যায়। তো এদিকে দেখো কী পরিমাণে যে মাকড়সা পড়েছে। তো আজকে তো মঙ্গলবার, ঘর ঝাড় দিতে পারবো না, ওই সাইডে যে মাকড়সা পড়েছে এগুলোই কিন্তু ঝাড় দিয়ে ফেলছি। তো এদিকে দেখো, সুগেশটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর উপরের তাকগুলো গুছিয়েছি। তোমাদের দাদাভাই আমার কাপড়গুলো হাতে দিয়েছে, আর আমি এদিকে ওই টুলে উঠে উঠে কাপড়গুলো গুছিয়েছি। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে বললাম, আজকে তো আমিও আমার সাথে আমার বড় কাজ করছে, তো ভিডিওতে তো আবার ও আসতে চায় না, সব সময় কাজ করছে, ও আমাকে হেল্প করে দিচ্ছে, যেরকম কাপড়টা আমাকে এনে দিচ্ছে, আর আমি বলছি বাজে বাজে যেন কাপড়গুলো থাকে। তো এদিকে দেখো, আজকে লক্ষ্মী ঠাকুরও একদম 2তলা থেকে নিচতলায় নেমে এসেছে, কারণ গডরেজের উপরে ছিল, তো এগুলো আবার তুলে নেবে এখন। আর এদিকে দেখো, এবারে এই যে এগুলো কিন্তু আমি কাপড় চোপড় রাখার জন্য নিয়েছিলাম অনেক আগেই, কিন্তু মাঝখানে রেখে আবার 1-2টা চিড়েও গিয়েছিলো, তারপর আর রাখা হয় না, এগুলো এমনিতেই ফেলেছিলাম। তো আমার বরমশাই আমাকে বুদ্ধি দিয়েছে যে এই যত মানে ছোটোখাটো কাপড় চোপড় আছে এইগুলোর মধ্যে ভরে রেখে দাও, তাহলে একটার মধ্যে থাকবে, তোমার আর ওই একটা একটা করে জিনিসপত্র রাখতে লাগে না, একটার মধ্যে একটা খুললেই দেখবে পেয়ে যাবে। তো যার কারণে কিন্তু যত মানে ছোটোখাটো মানে কাপড় চোপড়, ছোটোখাটো না মানে যেগুলো আমাদের খুব কম লাগে, তো এই কাপড় চোপড়গুলো কিন্তু এগুলোর মধ্যে রাখছি, তাহলে আলাদা আলাদা করে থাকলে না অসুবিধা হবে না। তো তোমাদের দাদাভাইকে এরকম 3টা মানে বের করে দিলাম। আর জিনিসপত্র ঘরের মানে নাড়াচাড়া দিলে না দেখবে কত কিছু যে পাওয়া যায়, যে জিনিসগুলো সন্ধান আমি নিজেও জানি না কী কী আছে কি নাই। আজকে গডরেজের সমস্ত কাপড় চোপড় বের করতে গিয়ে ওই জিনিসগুলো এখন চোখে পড়লো। তো যাক, এবারে ওই যে গডরেজটা বললাম কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, এগুলো তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। তো এখানে রাখলাম কাপড় চোপড়, এখানেও কাপড় চোপড় রাখলাম, আর ওই সাইড দিয়ে আমার সুতির কাপড় চোপড় রাখলাম, পিছলে কাপড়গুলো আলাদা করে রাখলাম। তারপর তো শীতের যে চাদর সোয়েটার এগুলো রাখাই আছে, আমার ব্লাউজ রাখা, মানে অনেকই। তো যাক, শেষমেশ বড় কাজ শেষ হলো। গডরেজটার কাপড়গুলো খুলে এগুলোকে যে গুছিয়ে রাখতে পারলাম, এটাই বড় কাজ। এটা যে কীভাবে করলাম আমারটা একমাত্র আমি জানি। তো যাক, বরমশাই আজকে আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছে। আর এদিকে দেখো, এবারে আমি কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানার একটা নতুন চাদর পাচ্ছি, আগে চাদরটা পাতা যেত, এটা তো 2 দিন আগে পেতেছিলাম, তারপর আবার কি মনে হলো যে না, একটা মানে চাদর পেতে দিই। তোমার দাদাবাবু বলছে চেঞ্জ করে দাও চাদরটা। আর ও চাদরটা না অনেক দিন হয়ে গেল, মানে পেতেছি তো 2 দিন হয়েছে, কিন্তু চাদরটার কালারটাই এরকম, 2 দিন গেলে যেন মনে হয় ময়লা হয়ে গেছে। তো যার কারণে চাদরটা কিন্তু উঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম বালিশগুলো আমাকে দিয়ে দাও, আমি একবারে বিছানার, আমাকে না হয় আবার নেমে নেমে মানে নিতে লাগবে জিনিসপত্রগুলো, মানে কুল বালিশ এগুলো। তো ও আমাকে আবার দেখো বালিশগুলো দিয়ে দিল। আর আমি তো আগে ফার্স্টে
ওই যে ইয়েগুলো মানে বেড কাভারটাকে একদম টান টান করে পেতে নিচ্ছে। আমার তো আবার বেড কাভার যদি একদম টান টান করে না পাতা হয় আমার ভালো লাগে না। তো যার কারণে বেড কাভারটাকে একদম ভালো করে আগে কিন্তু টান টান করে পেতে নিচ্ছি, তারপরে কিন্তু এটা দেবো। আর এদিকে না একটুখানি যে রোদ লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টার মতো বাইরে দেওয়া ছিল, এতেই মনে হচ্ছে বিছানাটা অনেকটা মানে ফুলে গেছে। বিছানাটা ফুলে গেছে বলতে তুষকগুলো দেখবে এমনিতেও লেপ তুষক তুমি রোদে দিলে দেখবে তুষকটা যেন অনেকটা ফুলে। আর একটু পরে আনতাম, একটু আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো তোমার দাদাভাই নিয়ে এসেছে। না হলে তুষকটাকে বলেছিল একদম মানে ওই যে বাইরে দিয়ে যে মোটা লাঠি দিয়ে বাড়িয়ে দিই এরকম করে দিতে পারলে ভালো ছিল। তো বৃষ্টি যেহেতু চলে এসেছিলো তাই জন্য কিন্তু আর হয়নি। তো এদিকে দেখো এবারে বেড কাভারটা তো আমার একদম টান টান করা মানে পাতা হয়ে গেছে। এবার আমি বলেছি কি বালিশ কাভারগুলো তো একদম পরিষ্কারই আছে, 2 দিন আগে শুধু ইয়ে করেছি, বালিশ কাভারগুলো চেঞ্জ করতে লাগবে না। আর এদিকে এই বেড কাভারের কাভারগুলোও খুঁজে পাচ্ছে না। তো তোমার দাদা বলছে ঠিক আছে তাহলে এগুলোই থাক। তো এদিকে দেখো এবারে কুল বালিশের ইয়েগুলো রেখে দিয়েছি। আর এদিকে এই যে এবারে এই বালিশগুলো এখানে রেখে আর কাঁথাটা রোদে দিয়েছিলাম, তো কাঁথাটা এখন আমি ঘরে এনেছি মানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবারে কাঁথাটাও জায়গা মতো রেখে দেবো। আর এদিকে বিছানা তো আমার ইয়ে করা হয়ে গেছে। এদিকে মাঝখানে কিন্তু আমি ওই যে আমার যে সিলিং ফ্যানটা এই বিছানার উপরে ওই ফ্যানটা কিন্তু মুছেছি, এসের টিনগুলো মুছেছি, জানলাটা মুছেছি। এগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। এগুলো মাঝখানে আবার ভিডিও মানে মোবাইলটাও চার্জে বসাচ্ছি, কারণ এর আগে একটা ভিডিও করেছিলাম সকাল থেকে, তো বুঝতেই তো পারো মানে যারা আমরা ভিডিও করি মোবাইল চার্জ আমাদের কতটা দরকার হয়। তো যার কারণে আবার মাঝখানে মোবাইলটাও চার্জে বসিয়ে বসিয়ে ভিডিওগুলো কিন্তু করছিলাম। তো এদিকে দেখো বিছানার কাজ তো আমার শেষ, বিছানা গুছিয়ে নিয়েছি। এবারে বাইরে যে এটার মধ্যে আমি ইয়ে দিয়েছিলাম এই মানে বালিশগুলো রোদে দিয়েছিলাম টেবিলটার মধ্যে, এই টেবিলটা এনে এবারে উপরে রাখছি, কারণ ঘরটা এখন ঝাড় দেবো মুছবো। তো যার কারণে কিন্তু আমি এই যে দেখো টেবিলটাকে উপরে তুলে নিয়েছি আর কাপড়টা এখানে দিয়ে রাখলাম। তো এবার আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এদিকে দেখো আগে খাটের নিচ তো আগে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তোমার দাদাভাই আগে ঢুকে খাটের নিচটা ইয়ে করে দিয়েছিল, জিনিসপত্রগুলো বের করে দিয়েছিল, তারপর আমি ঢুকে আমি পরিষ্কার করলাম। আমি বলছি তোমার দ্বারা হবে না ভালো করে পরিষ্কার করা, আর ও এত কিছু করতেও পারে না জানো তো, একটু গুছিয়ে যে একটা মানে ইয়ে করে করবে। পুরুষ মানুষ তো আর অত ইয়ে থাকে না, সব পুরুষ সমান না যে একদম ইয়ে করে করতে পারবে। তো যার কারণে আমি খাটের নিচে গিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম। এবারে ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো যখন বাইরেটা ঝাড় দিতে আসি ওই তখনই মনে হয় যে নারকেলের শোলার ঝাড়ুগুলো তো আমার দরকার। এমনিতে তো আমি ফুল ঝাড়ু দিয়ে জায়গাটা ঝাড়ু দিয়ে নিই, কিন্তু যখন বেশি বালি টালি পড়ে থাকে তো তখন কিন্তু নারকেল শোলার ঝাড়ুটা দিয়ে দিই। তখনই মনে হয় আরে ঝাড়ু একটা আনলে ভালো ছিল। তো তোমাদের দাদাভাইকে আজকে ঝাড়ু দিচ্ছি, আর এখন আমি ঝাড়ু দিতে দিতে বলছিলাম যেন আর একটা ঝাড়ু নিয়ে আসে, কারণ আমার তো মনে থাকে না, আমি ভুলে যাই। তো যখন যে কাজ করতে আসি তখন গিয়ে মনে হয় যে আরে এই কাজটা তো মানে এই জিনিসটা তো মানে ইয়ে করার দরকার, তখন গিয়ে মনে হয়। আর ঝাড়ুগুলো না এত শুকিয়ে গেছে, আর বাথরুমে কিন্তু জলেও রাখি না, তারপরেও ঝাড়ুগুলো যেন একদম নষ্ট নষ্ট হয়ে গেছে। তো যার কারণে কিন্তু ওই ঝাড়ুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো যাক ওকে বলবো। আর এদিকে জানো তো আমার ঘরের যে ফুল ঝাড়ুগুলো এগুলো তো অনলাইন থেকে নিয়েছিলাম, খুব ভালো, একটু দাম হলেও খুব ভালো। এমনিতে বাজার থেকে ঝাড়ু কিনে আনলে না ভিতরে ও কয়েকটা ভালো দেবে আর ভিতরে পুরো লাঠি দিয়ে রাখে, তো বেশি দিন কিন্তু যায় না। আর এই ঝাড়ুগুলো একটু দাম নিলেও খুব ভালো, ওই যে ফুল ঝাড়ুগুলো নিয়ে আসি। তো আবার তোমাদের দাদাভাইকে বললাম অর্ডার করার জন্য। আমার এগুলো আনলে আমাদের দোকানেরও হয়ে যায়, আমার ঘরেরও হয়ে যায়, পুরো একদম 1 বছর হয়ে যায় কিন্তু এই ঝাড়ু দিয়ে। আলাদা করে ঝাড়ু কিনে ঝাড়ু ভাতা আবার কদিন 2 দিন পর পর খুলে যায়, এগুলো না অনেকটা ঝামেলা। তো যাক এদিকে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর যেন আমার শরীর চলছে না। তোমাদের দাদাভাই বলছে আমি ঘরটা মুছে দেবো, তোমার আর ইয়ে করতে লাগবে না, কারণ সকালবেলায় উঠে যে শিব ঠাকুরকে এদিকে স্নান করানো, রান্নার জোগাড়যন্ত্রী করা, এদিকে এই ঘর এসে পরিষ্কার করা, বিছানাপত্র পরিষ্কার করলাম, মানে কত কাজ। এদিকে গডরেজে যে জিনিসপত্র নামালাম এগুলো তো তোমাদের দাদাভাই করতে পারবে না, মানে নামিয়ে দিয়েছে কিন্তু গুছিয়ে যে রাখা এগুলো তো পারবে না, এগুলো করলাম। তাই তোমাদের দাদাভাই বলেছে তোমাকে আর ঘর মুছতে লাগবে না, আমিই মুছে দেবো। তো তোমাদের দাদাভাই এদিকে ঘরটা মুছে দিয়েছে। আর এদিকে দেখো আমি এবার আমার ঘরটাকে সুন্দর করে একদম ক্লিন তো করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। টিনেগারা ঘর হলেও নিজের মনের মতো করে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে সেই জন্য ভালো লাগে। নিজের বাড়ি যেরকমই হোক না কেন, নিজের ঘর যেরকম হোক না কেন, নিজের যে ঘরের মানে বিছানার যে শান্তি তুমি কোথাও গিয়ে ঘুমিয়ে দেখবো শান্তি মানে কিন্তু পাওয়া যায় না। যতই তুমি ভালো হোটেলে গিয়ে বা ভালো বাড়িতে গিয়ে ঘুমাও না কেন, নিজের বিছানার যে সুখ সেই শান্তি যেন কোথাও পাওয়া যায় না। দেখবে সারাদিনের পরিশ্রমের পর নিজের বিছানাটায় এসে নিজের বালিশে যখন শুইবে মাথাটা দিয়ে, তখন যে কী শান্তি। আর হলো গিয়ে বাপের বাড়িতে, নিজের বাপের বাড়িতে গেলে যে শান্তি, এই শান্তিটা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। আর বিয়ের পর তো একটা মেয়ের নিজের বাড়িটাও মানে শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি হয়ে যায়, তখন সেই যেন আলাদা এক শান্তি। আর দেখলেই ঘড়িতে 4টা বেজে গেলো আর এই কাজগুলো করতে গিয়ে, তাহলে বুঝো কতটা পরিশ্রম হয়েছে। এই গডরেজের যে চাকাগুলো লাগানো হয়েছে এটার জন্যই কিন্তু পরিশ্রমটা হয়েছে। গডরেজের উপরে যা যা ছিল আমার টলি টলি সব কিছু নামিয়ে পরিষ্কার করা হয়েছে, একটা জিনিসের জন্য করতে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে। তো যাক 4টা বেজে গেছে। এদিকে মাঝখানে তো অনেক বড় ঘটনা ঘটে গেল।
তো আমরা তো সকালে যে খাওয়া দাওয়া করলাম সেই খাওয়া দাওয়া, তো তোমাদের দাদাভাই এদিকে এই মানে ও যে শিব ঠাকুরের ইয়েগুলো ছিল এগুলো ফেলতে নদীতে গেল, আর এদিকে আমরা স্নান করতে যাব। এমনিতে আমার কাকি শাশুড়ি তারপর আমার যারা বলছিল যে হঠাৎ করে আমার জেঠি শাশুড়ির শরীরটা খুব খারাপ করেছে। এমনি তো জেঠি শাশুড়ি অনেক দিন যাবতে আজকে বিছানার মধ্যে খুবই কষ্ট পাচ্ছেন, অনেক মানে রোগে ভুগছে। তো যাক খুবই শরীর খারাপ করেছে। তো আমরা তো মাঝখানে গিয়ে গিয়ে দেখে আসছি। তো বলছে তাড়াতাড়ি খেয়ে নাও, কখন কি হয়ে যায় বোঝা মানে যাচ্ছে না, তাড়াতাড়ি করে খেয়ে নাও সবাই বলছে। আর তো তাড়াহুড়ো করে তো আমি খেতেই পারি না। তোমাদের দাদাভাই তো খেয়েছে, আমি তো মানে কি বলবো নাকি মুখে খেয়েছি। আমি যা তোমাদের মানে প্রায়ই বলে থাকি ব্লগে যে আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। কোনো ক্রমে খেয়ে তারপর গেলাম জেঠি শাশুড়িকে গিয়ে দেখতে। তারপর তো গিয়ে জল টল দিয়ে আসলাম, মুখে হয় না মারা যাবার আগে সবাই মুখে একটু একটু করে জল দিয়ে ঠাকুরের নাম নিয়ে গীতা পাঠ করানো হয়েছে। ওইখানে গেলাম, ওইখান থেকে এসে স্নান করলাম, এদিকে চলে আসলো বৃষ্টি। তো এখন একভাবেই আছে। তো এখন হসপিটালে না মানে নিয়ে যাওয়া হবে। চোখ টোক তো খুলছে না, একদম পুরো মানে মুখ দিয়ে শুধু শ্বাসটা ফেলছে অতটুকুই। অনেক দিন যাবত না রোগে ভুগছে। তো এটাই ভগবানের কাছে বলছি আর যেন কষ্ট না দেয়, ভগবান যেন ওনাকে মানে সুস্থভাবে মানে ইয়ে করে নিয়ে যান, এটা বলছি। একটা মানুষ দেখবে অতদিন যাবত যদি বিছানায় থাকে এত কষ্ট ভুগে তাহলে কীরকম লাগে বলো। তো যাক তারপরে এদিকে আমি তো এসে এদিকে দেখো সুকেশটা একটুখানি গুছিয়ে নিয়েছি এই যে। আর স্নান করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেল। জেঠিমাদের বাড়ি দিয়ে দুবার করে গিয়েছি, একবার গিয়ে আসলাম জলটা দিয়ে এসে একটুখানি বসলাম আবারও। আর তোমাদের দাদাভাই ওইদিকে চুল কাটতে গিয়েছিল, তো এদিকে চুল টুল কেটে আসলো। আজকে 2 সপ্তাহ ধরে ও চুল কাটবে কাটা হচ্ছে না, যাক চুল কাটতে গেল। তো এদিকে এসে স্নান টান করে তোমাদের দাদাভাই চলে আসলো। আর আমি এদিকে এই যে এবারে তো ওই যে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে এদিকে বসলাম। তারপরে কিন্তু অনেকটা সময় শুয়েছিলাম, তোমাদের দাদাভাইও একটুখানি শুয়েছিল, ও আজকে আর বাজারে গেল না। আর এদিকে এবারে উঠে বসলাম, এবার তরকারিপাতি দুপুরে যা যা আছে সমস্ত কিছু এখন গরম করে নেব। তো এদিকে জলের বোতলগুলো নিয়ে এসেই রান্না করে দেখো তরকারিগুলো গরম করে নিচ্ছি। কালকে নিরামিষ তরকারি বাসপুর দিয়ে করেছিলাম এটা, তারপর মাংসের তরকারি, এগুলো কিন্তু গরম করে নিচ্ছি। আর কালকে রুটি ছিল, তো 3টা রুটি তোমাদের দাদাভাই খাবে, আর দুপুরে একটুখানি পোলাও আছে ওইটা আমি কিন্তু খাবো। দুপুরে খাওয়াটা আজকে তাড়াহুড়োর মধ্যে ইয়ে করেছিলাম, তো আমি তো তাড়াহুড়োর মধ্যে খেতেই পারি না, তো কোনো রকমে খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে থাকবো। আর আজকে অনেকটা পরিশ্রম হয়েছে, তো তোমাদের দাদাভাইরও হয়েছে আমারও হয়েছে। ঘরের একটা কোনো কিছু লাড়া দিতে গেলে দেখবে অনেকটা কিন্তু খাটুনি হয়। তো যাক এই মানে বিশেষ করে ওই যে গোড্রেজের কাপড় চোপড়গুলো খুলে আবার এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখা, এটাই অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তো ভালো পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হয়। ওই যে চাকাগুলো লাগানো হয়ে গেছে, যে এক জায়গার জিনিস যে তার এক জায়গায় নেওয়া যায় খুব সহজে, তো যার কারণে একটু তো কষ্ট করতেই লাগবে বলো। আর এদিকে দেখো এবারে যা যা কাপড় চোপড় রান্নাঘরের টুকিটাকি ধোয়া হয়েছিল, তো এগুলোকে ঝুড়িটার মধ্যে কিন্তু এবারে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর আমার কথা আর কি বলি তোমাদের, যখনই যেখানে আমার চুলের ক্লিপ দেখো এখানে ওখানে কতখানি যেয়ে পড়ে থাকে, তো চুলের ক্লিপগুলোকে এখন একটা ড্রয়ারের মধ্যে রাখছি, কারণ যখন খুঁজতে যাই তখন ক্লিপগুলোকে খুঁজে পাই না, জানো তো এরকম হয়। তো এদিকে ক্লিপগুলোকে জায়গা মতো রাখলাম। আর এই জায়গাটা দেখো কি ভালো লাগছে না, সকালবেলায় যে কাপড়টা দিয়েছিলাম এই কাপড়টা দেওয়া তো যেন বেশ ভালো লাগছে। আর এদিকে এই যে বাসনগুলো ছিল, এবার এই বাসনগুলো গুছিয়ে রাখছি। এখন তো আবার ওই যে তরকারিপাতি গরম করলাম, বাটি বুটি কতগুলো পড়বে, তো এগুলো এখন আবার ধুয়ে নেব। হ্যাঁ মানে ধুবো, তো এখন তো আবার বলের মধ্যে রাখবো, যার কারণে বলটা আমি খালি করে নিয়েছি। শুধু শুধু আগের বাসনের মধ্যে তো জলটা ফেলে মানে ইয়ে করে লাভ নেই, তো যার কারণে কিন্তু বলটা আমি খালি করে দিয়েছি। তো এবারে তো খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে তোমার দাদাভাইকেও বলছি চলে এসো খেতে, আমার ইয়ে করা হয়ে গেছে। আর এদিকে দেখো ঘরে মানে একটা চিকা ঢুকেছে, ওই এটা না রান্নাঘর থেকে গেল ঠাকুর ঘরে, তো সেটাকে তাড়ানোর জন্য এখানে চালটা কেটে দিয়ে রেখেছি। তো চিকা নাকি চালটা যদি দিয়ে রাখো তাহলে নাকি চিকাটা থাকে না। তো রান্নাঘর থেকে তো ঠাকুর ঘরে গেল, ঠাকুর ঘরে দিলাম, তারপর সেদিন দেখি রান্না করে, তাই জন্য আবার দিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে তো পোলাও আর মাংস রান্না করা হয়েছিল, তো দুপুরে তো তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করতে পারিনি। এবারে খাওয়া দাওয়া তো আমি করবো, তোমাদের দাদাভাইকে আগে রুটি দিয়ে, আর তোমাদের দাদাভাই মাংস খাবে না, ও 2 পিস আলু আর দুপুরের বাসকুলের তরকারি নিয়েছে কালকের, এটা দিয়েই খাচ্ছে। আর এদিকে আমি দেখো এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি রাত্রিবেলায় সবসময় করে রাখি। একদম আমার রাত্রিবেলায় রান্নাবান্না থাকুক বা না থাকুক ভাটা তো করতে হয়, প্রত্যেক দিন তো তরকারিপাতি রান্না করতে হয় না, কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একদম জানলা টানলা মুছে পুরো একদম ইয়ে করে নিই, তাহলে মানে যাতে কী হয় বলো তো, পরের দিনকে রান্না করে এসে যাতে আমার কোনো অসুবিধা না হয়, ঝটপট করে যাতে রান্নাটা আমি বসিয়ে দিতে পারি। আমার সকালবেলায় উঠে যে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাবান্না বসানো, ওই কাজটা যেন আমার গা গোছে না, জানো তো, আমার আগের দিন করে রাখতে লাগবে। মানে আগে আগে করে রাখলে আমারও ভালো। ওই যে আমার যে তাড়াহুড়ো করে মানে একটার পর একটা কাজ একসাথে করা, ওই কাজ আমি করতে পারি না। এই কাজ করলে আমার শরীরে যেন ধরে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি। আমি রয়েস হয়ে একটু একটু করে রাখি, তাহলে আমার উপর চাপটাও কম পড়ে, আমার বেশ ভালোও লাগে। তো এদিকে দেখো এবারে জানলাটাও মুছে দিয়েছি, আর এদিকে গ্যাসটা আবারও আর একটুখানি মুছে দিয়েছি, যেহেতু মাংসের ছিটাটা সাইড দিয়ে পড়লো, তো যার কারণে কিন্তু আমি সাইড ফাইডগুলো একটু মুছে দিয়েছি।
তো এদিকে এবার বাসন কুসন পড়েছে, এগুলো খাওয়া দাওয়া করে তারপর গিয়ে বাসন কুসনগুলো ধুবো। এখন তো প্রেশার কুকার, তারপর এদিকে এই কড়াই এগুলো পড়লো, তো এগুলো করে নেবো। আর তোমাদের দাদাভাই পেট করছে, বারবার বলছে খাওয়া দাওয়া করো, দুপুরবেলাও তুমি ঠিকঠাক করে খাওনি, কারণ ওই যে একটুখানি খেয়ে পাতে জল ঢেলে তারপর চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। এরকম খবর শুনলে কি আর খাওয়া যায় বলো? তো যাক, এখন তো কোনো কিছু হয়নি, হসপিটালেই আছে। আমি আমার যাকে ফোন করেছিলাম, তো বলছিল এখন একভাবেই আছে, তো দেখা যাক কী হয়। তো ভগবানের কাছে এটাই বলি, ওনাকে যেন আর ভগবান কষ্ট না দিই, এতটা কষ্ট হয়ে ভুগছে, অনেক সমস্যা জানো তো। তো যাক, এদিকে খাওয়া দাওয়ার পরে জায়গাটা মুছে নিয়েছি, আর এদিকে এবারে দেখো আমি এখন করে নিচ্ছি, বোতলে জলগুলো এখন ভরে নিচ্ছি। তো ফ্রিজে কয়েকটা জলের বোতল দেবো, মাঝখানে তো রবিবার সোমবার করে জল খেতে পারি না ফ্রিজের, যেহেতু ফ্রিজটা আমি করিনি, তো যার কারণে এখন না ফ্রিজের একটু জল খাচ্ছে, আমার জন্য সেই শান্তি লাগছে। তো তার জন্য বোতলগুলো না যেগুলো খালি হয়েছে এখন আবার ফ্রিজে দিয়ে রাখছি, কারণ ওই যে নিরামিষ চলার মধ্যে তো ঠাকুরের করলে, আর আমার যেহেতু ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তার জন্য কীভাবে জল টল খাবো, ফ্রিজের কোনো কিছুই খাই না, শুধু আমি খাই, সবজিপাতি তো ধুয়ে রান্না করি, তো শুধু এটাই কিন্তু খাই। তো যাক, এদিকে এবারে জলের বোতলগুলো তো ভর্তি করা হয়ে গেছে। এদিকে বাসন কুসন ছিল, ওইগুলোও ধুয়ে নিয়েছি। তোমাদের সাথে আর কি শেয়ার করব, কারণ বাসন কুসন ধোয়া যেন প্রায়ই তোমাদের সাথে শেয়ার করি, তো সকালেও মনে হয় শেয়ার করেছিলাম, তার জন্য ভাবলাম এটা স্কিপ করেই যাই। তো এদিকে এই যে এবারে আমি মুখটা ধুয়ে নিচ্ছি এবারে। আর প্রত্যেক দিন রাত্রে বলতে পারো এটা আমার রুটিন একটা, সারা দিনের আমি মুখের যত্ন না করলেও রাত্রিবেলায় আমার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমার শুতে লাগবে, না হলে আমার যেন ঘুমটা ঠিকঠাক হয় না। তো এদিকে দেখো আমার মুখ ধোয়া তো হয়ে গেছে। এবারে এদিকে এই যে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে আসার সময় একটা জলের বোতল নিয়ে আসলাম ঠান্ডা দেখে। আর এদিকে এই যে এবার এখন মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, প্রত্যেক দিন যেটা আমি করি, মুখে একটুখানি রাত্রিবেলায় ক্রিম লাগিয়ে নিই, তারপর এবারে চুলে একটু সিরাম দেবো। মাথায় এবার আজকে শ্যাম্পু করেছিলাম, ওই যে ঘরের কাজ টাজ করেছিলাম, দুলো কতগুলো বেরিয়েছিল এই গড্রেসের নিচ থেকে, আরেকটা বেরোবে সুকেজের পেছনটা থেকে যেদিন ধরবো। তো আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আবারও চাকাগুলো অর্ডার করার জন্য, যেন আমার এই সুকেজের জন্য নিয়ে আসে। সুকেজটা তো অনেকটা ভার, তো যখন সুকেজটা করবো তখন আবার এই সুকেজের সমস্ত কিছু বের করে করতে লাগবে। তো এদিকে তাই জন্য চুল আবার একটুখানি শ্যাম্পুও করেছিলাম। আর এদিকে দেখো এবারে চুলে সিরাম লাগিয়ে নিচ্ছি। মাথার চুলগুলো তো কাকের বাসা, কার্লি চুল তো, আর তেল না দিয়ে যেন চুলগুলোকে আর সামলে রাখতে পারি না, তখনই আমি চুলে তেলটা দিয়ে নিই। আর বিশেষ করে আমার তো ঘুম আসে না সহজে, তার কারণে তেলটা দিতে আজকে ভাবলাম আজকে চুলে তেল দেবো না, সিরামটাই চুল একটুখানি দিই। তো চুল সিরামটা তো উপর দিয়ে দেয় চুলের গুঁড়ার মধ্যে, কিন্তু সিরাম দেয় না। কিন্তু আমার অবস্থা দেখো, সিরামটা আবার চুলের গুঁড়ার মধ্যেও দিয়ে দিচ্ছি। আর সিরাম দিলে কী হয় বলো তো, চুলের জটগুলো কিন্তু আর থাকে না, সহজে কিন্তু খুলে যায়। বিশেষ করে আমি তো এখন স্টিক্সের এটা ইউজ করছি, সব থেকে ভালো কিন্তু লিবন। আমি বিয়ের আগে লিবন ইউজ করতাম, বিয়ের পরও লিবন ইউজ করতাম, তারপর আবার মাঝখানে স্টিক্সটা কিন্তু আমি ইউজ করি। তো এদিকে দেখো এবারে ওই যে আয়নাটা জায়গা মতো রাখলাম। আর এদিকে আমার ক্লিপটা আবার পাচ্ছি না, ওই দেখো তখন কিন্তু ক্লিপগুলো এখানে ড্রয়ারের মধ্যে এনে রাখলাম, তো ক্লিপগুলো এখন হাতের সামনে পাচ্ছি না। আর এই ক্লিপটা যেন একটু টাইট মনে হচ্ছে, তো এখন এটা দিয়েই কিন্তু বাঁধবো। আর এদিকে দেখো চুলটাকে এবারে উপরে উঠিয়ে বেঁধে নিচ্ছি, কিন্তু বিনুনি করে না আমি ঘুমোতে পারি না, চুল ছাড়া অবস্থায় আমি ঘুমাই। তো আর যেন এখন চুল বাঁধলে আমার চুলে যেন ব্যথা লাগে, মাঝে মধ্যে আবার কোনো সময় চুলে বেঁধেও আমি ঘুমাই। আর এদিকে দেখো এবার একটুখানি ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছি। বললাম না দুদিন যাবত জল খেতে পারছে না, তোমাদের দাদাভাই বলছিল আমাকে কেন বলনি, তাহলে আমি বাজার থেকে একটা ঠান্ডা জলের বোতল এনে দিতাম। আমি বলছি এই একটুখানি জল খাওয়ার জন্য আমাকে আবার ঠান্ডা জলের বোতল এনে দেবে, দরকার নেই, লাগবে না। তো এদিকে এবারে এই যে বসে একটুখানি জল খাচ্ছি। তো একদিন রাত্রিবেলায় না এই ঘরে একটা জলের বোতল এনে রাখি, কারণ তোমাদের দাদাভাই তো উঠবে বাইরে যাবে আর জলটা খাবে, তো যার কারণে ওই ঘরে গিয়ে আবার জল খাবে, যার কারণে এই ঘরে কিন্তু একটা বোতল এনে রাখি, আমিও মাঝে মধ্যে খাই। আর এদিকে দেখো এবারে রান্নাঘরে তো যে পর্দাও দিয়ে দিলাম, গ্যাসটাও ঢেকে রাখলাম। আমার ঘরে তো আবার কক্কার উপদ্রবটা বেশি, পটি করে রাখে, যার কারণে কিন্তু গ্যাসগুলো ঢেকে রাখি, না হলে গ্যাসটাকে আমি ঢেকে রাখতাম না। ঘুম থেকে উঠে তো আবারও মুছি, ঢাকা দেওয়া থাকলেও কিন্তু মুছি। এবারে রান্নাঘর তো সাপড়ে নিয়েছি, এবারে নিশ্চিন্তজনক ঘুমটাও হবে, পরের দিনকে এসে ঝটপট করে কিন্তু রান্নাটাও বসিয়ে দিতে পারবো। ঘুম থেকে উঠে রান্না করে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে দেখবে মনে যেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। জানি না কার এরকম রোগ আছে, আমার তো এরকম রোগ আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আরও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।